আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে হলো গিয়া আমি সারাদিন কি করি বাড়িতে বসে এই নিয়ে একটা ছোট ব্লগ ভিডিও বানালাম। আমি সকালবেলা প্রথমে উঠে আগে মুরগির ফার্মে আসি। এখানে মুরগির খাবার পানি শেষ হয়েছে কিনা এটা দেখার জন্য। এসে দেখলাম খাবার পানি আসছে সবই। এখানে আমার হাজব্যান্ড আবার উঠে গেছে, সে ফার্মে চলে আসছে। এদিকে আমাকে দেখে মুরগি প্রথমে দৌড় দিছে। এগুলো হলো সোনালী মুরগি। এখানে 800 সোনালী মুরগি আছে। বয়স হয়তো আজকে 26 দিন, আর কিছুদিন পরে বিক্রি করা যাবে। 10-12 দিন পরে বিক্রি করা যাবে। এগুলো রোস্টের সাইজই আমরা বিক্রি করে ফেলি বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে, তারপরে দোকানে নেয়। বিয়ের অনুষ্ঠানেই বেশি বিক্রি করা হয়। এই যে ওদের খাবার পানি সবই দেয়া আছে। আমি সামনে যাই ধরতে, আর ওরা পালাইতেছে। ওগুলো অনেক চালাক মুরগি, ওরা সহজে কাছে আসতে চায় না। এই যে মুরগিটা ধরছি, পুরো চিল্লে এক জায়গায় করছে। সব মুরগি ভয়ে দৌড়ে পালাইছে, এই জন্য আবার ছেড়ে দিলাম। ওদেরকে ধরাই যায় না, ওরা দেশি মুরগির মতো অনেক চালাক। এগুলোর নাম হয়তো সোনালী মুরগি, হাইব্রিডটা। এগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়। সেই মুরগিগুলো 35 দিন 40 দিনই বিক্রি করা যায়। মাশাআল্লাহ বলবেন সবাই আমার ভিডিওটা দেখে। আসলে যখন ফার্মে মুরগি ভরা থাকে তখন মনটা ভালো হয়ে যায়। ফার্ম ভরা মুরগি দেখলে আসলে যার যার যে ব্যবসা, যে স্থানটা তার কাছে প্রিয়। তারপর সেখান থেকে চলে আসলাম সে পাশের আর একটা ঘরে মুরগির। এখানে আবার আমি নিজে মুরগি পালন করি। এখানে কিছু সোনালী মুরগি, তারপরে রাওয়া, এগুলো রাখছি ডিম পাড়ানোর জন্য। তারপরে এই রাওয়াগুলো বড় হলে বিক্রি করব, সেই জন্য রাখছি। মাশাআল্লাহ এই যে একটা মুরগি ডিম পাড়তে বসছে, আমাকে দেখে উঠে গেল। আর রাওয়াগুলো মাশাআল্লাহ প্রায় 3 কেজির মতো হয়ে গেছে। আর কিছুদিন পরে বিক্রি করা যাবে, মাসখানে পরে বিক্রি করব। 4 কেজি 4.5 কেজি এরকম করে বিক্রি করব। এগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়। এখানে আবার আমি কোয়েল পাখি, এখানে কিছু কোয়েল পাখি পালি। এই যে ডিম দিছে আমার কোয়েল পাখি, এই যে ডিম। তিন চারটা ডিম পারে প্রতিদিন, ভালোই লাগে আসলে অনেক। এগুলো নিয়ে সারাদিন আমার সময় কেটে যায়। এদিকে আমার শাশুড়ি খিচুড়ি রান্না করতেছে, পাতলা খিচুড়ি। আমরা সবাই মিলে খিচুড়ি খাবো। আমি একটু নাড়াচাড়া দিলাম। কালারটা অনেক সুন্দর আসছে, ঘ্রাণটাও অনেক সুন্দর। ঘ্রাণে পুরো বাড়ি ছড়িয়ে গেছে খিচুড়ির। আমরা মাটির চুলায় রান্না করি। এই যে লাকড়ি দিয়ে মাটির চুলায় রান্না করি। এই যেদিকে আবার কোয়েল পাখির ডিম নিয়ে রাখলাম ঝাঁপিতে। এই যে আমি এবার আলাদা করছি ডিমগুলো। 3টে পাখির 3 রকমের ডিম, একটা সাদার উপরে কালো, আর একটা লালচে চাটমারে। এই যে আর একটা সাদার উপরে গুড়ি গুড়ি কালো কালো। 3 পাখির 3 রকমের ডিম। মাশাআল্লাহ আল্লাহর সৃষ্টি কত না সুন্দর। এদিকে আমার ছেলেকে বললাম বাবা পড়তে বসো, না সে পড়তে বসবে না, সে মোবাইল দেখতেছে। এখনকার বাচ্চারা যে কি মোবাইলের দিকে পাইলো। আমাদের সময় আমরা এরকম মোবাইল দেখি না, আমাদের সময় মোবাইল ছিলই না, শুধু খেলাধুলো করছে। আর এখনকার বাচ্চারা শুধু মোবাইল। এই যে 2 পাশে 2টা জুস, তারপরে টিফিন রোল নিয়ে বসে আছে। সে পড়তে ইচ্ছা করতেছে না নাকি। এদিকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ভালো লাগে না আসলে বৃষ্টি।
রাত্রবেলা বৃষ্টি পড়লে ঘুমাইতে ভালো লাগে, কিন্তু দিনের বেলা বৃষ্টি পড়লে হাঁটাচলা করা যায় না। গ্রামের বাড়িতে অশান্তি। আমার ভিডিও ভালো লাগে থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন।